আমার হয়তো কি আমার ভাই আমি এর আগেও কয়েকবার এই জায়গায় গুপ্তধনের সন্ধানে আইছি, আমি চোরাচাপ্পা কোনো কথা কইছি না, সোজা বাংলা কথা কম। তাই মোর লাগে মোর ব্লগের ভাই ব্রাদার বন্ধু বান্ধব তো বহুত হয়েছিল, কিন্তু কামইবে কি, কিন্তু আমরা আই যে মেটাল ডিটেক্টর হাতে পাইছে এই জায়গায় দিয়ে অনেকে পাইছে। এই দেওয়ালগুলো যে পরিমাণ, মানে আমি রসিকতা করলাম, কিন্তু রসিকতার মাঝেও আমি একটা সত্যি কথা কই, এই জায়গায় অনেকগুলো দরজা দেখবেন আপনারা বন্ধ আছে, কিন্তু ওইসব দরজাগুলোর মধ্যে আমি বেশিরভাগই আশঙ্কা করি যে ওই মধ্যে কিছু না কিছু ঠিক আছে। মানে এত বড় একটা জমিদার বাড়ি একবার ভাবেন, এই আমলে নর্মালে 2-5 কোটি টাকা লাগছে এই জমিদার বাড়িটা তৈরি করতে। তো তারপরও আমি মনে করি পরস্পরই এই জমিদার বাড়ি এই জায়গায় হ্যাঁ এই জায়গায় একটা লটারি বাজতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই জায়গায় যে পরিমাণ, মানে এত সুন্দর একটা জায়গা, এর অনুযায়ী কিন্তু কেউ ট্যাক্স দেওয়া লাগে না। কিন্তু এখানের স্থানীয় মানুষগুলো, যেমন আমি আছি, ওই ভাইয়া আছে, আরো কিছু লোক, ঢাকা নবাববাড়ি সিটি অনেক সুন্দর। আপনারা কিসের জন্য কুয়াকাটা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, কেন সাগর দেখতে যান? আপনারা এই আমাদের এই যে এইগুলো দেখতে পারেন না, এইসব জায়গা তো আমরা বড় বড় ইউটিউবাররা আছে, কিন্তু সব যায় না। কিন্তু আমার বন্ধু খুব ভালো, এদিকটা বন্ধু আছে, বড় ভাই আছে, এরা এইসব জায়গাগুলোই পুরনো বাসা বাড়ি এইসবগুলোই সন্ধান করে। এবং গুপ্তধনের সন্ধান তো আপনারা করবেন না, যাই হোক আমি করি। কিন্তু আমি চাই যে আমার সাথে কিছু টিমের আমার মতো যারা চিন্তা ভাবনার লোক আছেন, যারা নিজস্ব অর্থায়নে, আমার কিছু নাই এরকমের ক্যাপাবিলিটি, নাইলে আমি একটা টিম করতাম। এবং এইগুলো থেকে যদি আমি কোনো কিছু পাইও, আমি সবসময় ক্যামেরা অন রাখি, বাইরে থাকি। আর যদি কিছু পাই, ওরা সরকারি খেয়ে দেবে, আমি সরকারি খেয়ে থাকি। কিন্তু তারপর আমার একটা আগ্রহ এগুলো দেখার, কিন্তু আমার ছোটোখাটো জীবনেই অনেক জায়গায় গেছি। কিন্তু আমি মনে করি দেখতে এবং ঘুরতে পছন্দ করে। দেখেন এই রুমগুলো কত সুন্দর, এইসব জায়গায় আমার অনেক আগে থেকেই একটা আকর্ষণ আর মনোভাব নিজের, কিন্তু আমরা এখন পারি না, হাতে